नाम श्रेष्ठं मनुमपि सत्यपुत्रमत्र सर्वकं रूपं तस्यागजं माथुरिं गोष्ठवाटिं राधाकुण्डं गिरिवरमोह राधकुमदोषं प्राप्तजस्य पतितकीपया श्रीगुरुं तं नमतोऽस्मि। सर्वाग्रस्मदो गुरुपात्मजगद नित्यवैष्णव विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री स्मत् भक्तिवेदांत वामन गोस्वामी महाराज श्रीचरण कमली ए दिन असंख्य असंख्य साष्टांग धन्यवाद प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजने अवश्यवृंद मातृमंडली चरणे यथायोग्य प्रणाम निवेदन करी तादेर अहितुक कृपा प्रार्थना करी। हमरा आजकेर भगवानेर जगते अवतीर्ण हওয়ার कारण भक्त बात्सल्य भगवानेर आविर्भावेर मुख्य कारण आबार गौण कारण। श्रीमद् भगवद गीता सप्तम अध्याय चतुर्थ अध्याय 8 नम्बर श्लोके तो बोलें जे परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। आमी जुगे जुगे जे आविर्भूत हई এই কথা তিনি সমগ্র বিষ্ণু তত্ত্বে এ জগতে আবির্ভাবের কারণ ব্যাখ্যা করলেন। সমগ্র বিষ্ণু তত্ত্বের এই জগতে আবির্ভাবের কারণ ব্যাখ্যা করলেন। আবির্ভূত হই মানে একা নয়, সপার্ষদ সিংহধম সহবতরী তিনি সমগ্র বিষ্ণু তত্ত্বেরই এই জগতে আবির্ভাবের কারণ ব্যাখ্যা করছেন। বিষ্ণু তত্ত্ব বলছেন, বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু সেটা মোবাইল সেট করেছেন, সেটা ঠিক করে বলুন। মানুষ সাধুগণের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন কৃষ্ণের বিভিন্ন অবতারগণের অবতীর্ণ হওয়ার কারণ। সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, ধর্ম সংস্থাপন কৃষ্ণের বিভিন্ন অবতারগণের অবতীর্ণ হওয়ার কারণ এই তিনটির মধ্যে একটি, কখনো দুইটি, কখনো ক্ষেত্রে বা তিনটি। তিনটির মধ্যে কখনো একটি বলছেন কখনো দুইটি, কখনো তিনটি বলছে। আবার কখনো অতিরিক্ত অসুর মোহনাদি কার্যের উদ্দেশ্য ভগবানের অবতার হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে অসুর মোহনাদি। এখন কৃষ্ণচন্দ্র উপরিউক্ত তিনটি কারণে অবতীর্ণ হন, সেটি তিনি নিজের মুখে ঘোষণা করেছেন। তথাপি তার নিজ বিশেষ পার্ষদগণের বিচারে আরও কিছু কারণের কথা জানা যায়। তার নিত্যসিদ্ধ পার্ষদগণের বিচারে দেখা যায় কংসের দ্বারা পীড়িত হতে থাকা বসুদেব প্রভৃতি প্রিয় ভক্তগণের প্রতি কৃপাই ভগবানের আবির্ভাবের মূল কারণ, প্রধান কারণ। বসুদেবের তার যে ভক্ত পীড়িত থাকা যে বসুদেব প্রিয় ভক্তগণের প্রতি কৃপাই কৃষ্ণের আবির্ভাবের প্রধান কারণ। এই কারণ সম্বন্ধে বর্ণনা এটা যাবৎ আমাদের আলোচনা এসেছে, কিন্তু এর পরেও কৃষ্ণের হৃদয় গুহায় নিহিত অতি গুহ্য কারণ আছে। কৃষ্ণের হৃদয়ের গুহাতে নিহিত অতি গুহ্য কারণ। তিনি পরবর্তী কলিযুগে নবদ্বীপে আবির্ভূত হয়ে নিজ পার্শ্বগণের দ্বারাই মাত্র ব্যপ্ত করেছে। নিজ পার্ষদ গণের দ্বারাই তিনি ব্যপ্ত করেছেন। আনুষঙ্গ কর্ম, এই অসুর মারণ, এটা আনুষঙ্গ কর্ম। যে লাগি অবতার করি সে মূল কারণ। আনুষঙ্গ কর্মটা হচ্ছে অসুর মারণ। যে লাগি অবতার করি সে মুখ্য কারণ। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তিলোকে করিতে প্রচারণ। চৈতন্য চরিতামৃতে আদিলীলা চতুর্থ পরিচ্ছেদে এই কথাগুলো বলছে। রাগমার্গ ভক্তিলোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম।
এই দুইটা হেতু কারণের জন্য ইচ্ছার উদ্গম। এটা হচ্ছে এই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃষ্ণের যে হৃদয় গুহায় নিহিত, হৃদয়ের গুহাতে নিহিত গুহ্য কারণ আছে, তা তিনি পরবর্তী কলিযুগে নবদ্বীপে যে তিনি অবতীর্ণ হয়ে পার্শ্বগণের দ্বারাই যে তিনি ব্যক্ত করেছেন, নিজে মুখে ব্যক্ত করেছেন, সেটা কি না আনুষঙ্গ কর্মই অসুর মারা। এটা অনুষঙ্গ, এটা মুখ্য না। যে লাগে অবতার করে সে মূল কারণ, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এটা হচ্ছে মুখ্য। তিনি হচ্ছে রসিক শেখর এবং পরম করুণ। কৃষ্ণ স্বরূপতে তিনি অখিল রসামিত মূর্তি, তারকা কপালী কলিত সমা ললিত রাধা পেয়ান বিদুরি জয়তী। তিনি এই যে দ্বাদশ রসের মূর্তিমান বিগ্রহ যে কৃষ্ণ, মল্লা নাম অসর নির্ণাং নরবর স্ত্রীনাং স্মর মূর্তিমান, এই শ্লোকেতে তিনি যে সর্বদাই রসিক শেখর এবং শিরোমণি, তার যেমন স্বভাব তেমনি তার কার্য। স্বভাব যেমন কার্যটা তেমন। তিনি তাই রসিক শেখর যখন জগতে আবির্ভূত হওয়ার ইচ্ছা করলেন, তখনও সেই প্রেমরস আস্বাদনই থাকে। জগতে ইচ্ছা করেন তখনও তার সেই প্রেমরসটা আস্বাদনই থাকে। তার মুখ্য কার্য। এই জন্য ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশ। চৈতন্য চরিতামৃতে আদিলীলা তৃতীয় পরিচ্ছেদে বলেন ব্রজের সহিত হয়, ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। তিনি ব্রজ নামক চিন্ময় ধাম সহ ভূমণ্ডলে অবতরণ করেন। ব্রজ নামক চিন্ময় ধাম সহ তিনি ভূমণ্ডলে আছেন। তাহলে কৃষ্ণ স্বভাবতে অত্যন্ত করুণ, পরদুঃখ সহ যস্তু করুণ, পরদুঃখা সহ যস্তু করুণ নিগদ্যতি। ভক্তির রসামৃত সিন্ধুতে ছিল রূপ গোস্বামীপাদ। তিনি বলছেন পরদুঃখ দুঃখ সহ যস্তু করুণ স নিগদ্যতি। তিনি পরে দুঃখ সহ্য করতে পারেন নাই, তাকে করুণ বলা হয়। যিনি পরে দুঃখ সহ্য করতে পারেন না, তাকে করুণ বলা হয়। যেখানে যত দুঃখ সেখানে উচ্ছ্বলিত তত কারুণ্য, যত দুঃখ তত উচ্ছ্বলিত তত কারুণ্য। করুণ ব্যক্তির এই হয় স্বভাব। সেই তিনি যদি ধনী হন, তখন তার অন্তর্নিহিত কারুণ্য প্রকাশিত হয় দানে। ধনী হলে তার দানেতে কারুণ্যটা প্রকাশিত হয়, দান করে। তাই একজন মহাধনী স্বভাবে যদি হন অত্যন্ত করুণ, তবে তিনি হন মহাদানী। একজন মহাধনী স্বভাবে তিনি করুণ, স্বভাবে তার অন্তর্নিহিত কারুণ্যটা প্রকাশিত দানের মধ্যে দিয়ে সে যদি মহাধনী, স্বভাবে যদি হন অত্যন্ত করুণ, তবে তিনি মহাদানী। পরম করুণ শ্রীকৃষ্ণ তাই দাপরের শেষ কলির প্রারম্ভে অনাগত কলিজীবের অশেষ দুঃখ যাতনার কথা চিন্তা করে জগতে মহাপ্রেম ধনের প্রদর্শনী উন্মোচনের ইচ্ছা করলেন। পরম করুণ কৃষ্ণই তাই দাপরের শেষে কলির প্রারম্ভে অনাগত জীবগণ, অনাগত কলিজীবের অশেষ দুঃখ যাতনার কথা, অশেষ দুঃখ কলিজীবে অশেষ দুঃখ যাতনার কথা চিন্তা করে জগতে মহাপ্রেম ধনের প্রদর্শনে উন্মোচনে ইচ্ছা করলেন। সত্যতীতা দাপর যুগের মানবগণ যে ধনের কথা জানান নাই, মহাদোষনিধি সেই কলিযুগের
মানবগণের অত্যন্ত দুঃখ যাতনার চিন্তায় উদ্বেলিত ততোধিক কারুণ্যবশত শ্রী ব্রজের সেই মহাপ্রেমধনের মহা ঐশ্বর্য প্রকাশের বাঞ্ছা করলেন। মহাদোষনিধি মানে মহাদোষের নিধি যে এই কলিযুগ, কলে দোষ নিধি রাজন। পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব, মানে কি বলছেন না, কি নাম, সুখদেব গোস্বামী মনে আসছেন, তিনি বলছেন কলে দোষ ও নিধে রাজ। হে পরীক্ষিত মহারাজ, কলিকালের মানুষের শুধু দোষ আর দোষ। কলিজীবের অশেষ দুঃখ যাতনার কথা চিন্তা করে জগতে মহাপ্রেম ধনের প্রদর্শনী উন্মোচনের ইচ্ছা করেন। প্রেম ধনের প্রদর্শনী, বাপ, প্রেম ধনের প্রদর্শনী উন্মোচনের ইচ্ছা করলেন। সত্য ত্রেতা দাপর মানবগণের অত্যন্ত যুগের মানবগণ যে ধনের কথা জানেন নাই, এই 3 যুগে এই যে ধনের কথা তারা জানেন না, এই মহাধনের কথা। যে ধনের কথা জানেন এই মহাদোষনিধি, মহাদোষের আকর যে সেই কলিযুগের মানবগণের অত্যন্ত দুঃখ যাতনার চিন্তা উচ্ছ্বলিত ততোধিক করুণা, যতটা দুঃখ যাতনার উচ্ছ্বলিত ততোধিক কারুণ্যবশত শ্রীকৃষ্ণ ব্রজের সেই মহাপ্রেম ধনের মহা ঐশ্বর্য প্রকাশে বাঞ্ছা করেন। মহাপ্রেম ধন বা মহা ঐশ্বর্য প্রকাশের বাঞ্ছা করে। জগতে এ যাবৎ বৈদিক ভক্তির শিক্ষায় মাত্র প্রচলিত, সেই ভক্তিত জীব ভগবানের সেবায় নিযুক্ত হয়ে কৃতার্থ হয়। কিন্তু এই প্রকার ভক্তিতে থাকে ভগবানের প্রতি ঐশ্বর্য বুদ্ধি, গৌরব বুদ্ধি, আর তাতে ভগবানের প্রতি প্রেম লাভ হলেও তা ঘনীভূত হতে পারে না। সে কারণে যে বৈকুণ্ঠে সে নারায়ণের সেবা মাত্র অধিকার লাভ করে, কিন্তু বৈকুণ্ঠের সর্বোপরি স্থিত গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার পায় না। যেখানে যত প্রেম সেখানে তত আনন্দ, তত কৃতার্থবোধ। যে কারণে যে বৈকুণ্ঠে নারায়ণের সেবায় মাত্র অধিকার লাভ, বৈকুণ্ঠে নারায়ণের সেবা, কিন্তু বৈকুণ্ঠের সর্বোপরি স্থিত যে গোলক বৃন্দাবন সেই প্রবেশ অধিকার তার পায় না। যেখানে যত প্রেম সেখানে তত আনন্দ, তত কৃতার্থবোধ। জীবের ঐশ্বর্য সমন্বিত প্রেম সম্বোধনের মাত্র জ্ঞান আছে, কিন্তু ঐশ্বর্য পরিমুক্ত ঘনীভূত প্রেমের সন্ধান তাদের নাই। তাই পরম কৃতার্থ বোধেরও সুযোগ, ঐশ্বর্য পরিমুক্ত ঘনীভূত প্রেমের সন্ধান তাদের নাই, তাই পরম কৃতার্থ বোধেরও সুযোগ নাই। তাই জগতে যদি ব্রজের পরম নির্মল ঐশ্বর্য শূন্য ঘনীভূত প্রেমের প্রকাশ হয়, যদি ব্রজের পরম নির্মল ঐশ্বর্য শূন্য ঘনীভূত প্রেম প্রকাশ হয়, তবে সৌভাগ্যবান জীব ব্রজবাসীগণের আনুগত্যে ভগবানের লীলামাধুরী, প্রেমমাধুরী, বেণুমাধুরী, রূপমাধুরী আস্বাদনের সুযোগ পাবে এবং আনন্দের পরাকাষ্ঠায় নিমগ্ন হয়ে মহা কৃতার্থ হবে। তাহলে পদকর্তা কি বলছেন? যেখানে যত প্রেম সেখানে তত আনন্দ, তত কৃতার্থবোধ। জীবের ঐশ্বর্য সমন্বিত প্রেম সন্ধানে মাত্র জ্ঞান আছে। ঐশ্বর্য যেখানে থাকে, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মরপতি। ঐশ্বর্য দ্বারা ভগবান প্রীত হন না।
জীবের ঐশ্বর্য সমন্বিত প্রেম সম্বন্ধে মতো জ্ঞান আছে, কিন্তু ঐশ্বর্য পরিমুক্ত মুক্ত যে ঘনীভূত প্রেমের সন্ধান তাদের নেই। তাই পরম কৃতার্থবোধের সুযোগ নেই। তাই জগতে যদি ব্রজের পরম নির্মল ঐশ্বর্য শূন্য ঘনীভূত প্রেমের প্রকাশ হয়, তবে সৌভাগ্যবান জীব ব্রজবাসীগণের আনুগত্যে ভগবানের সেই লীলামাধুরী, প্রেমমাধুরী, বেণুমাধুরী, রূপমাধুরী আস্বাদনের সুযোগ পাবে। আনন্দের পরাকাষ্ঠায় নিমগ্ন হয়ে মহাকৃতার্থ হবে। তাই রসিক শেখর পরম করুণ শ্রীকৃষ্ণ যুগপৎ ব্রজের নিগূঢ় প্রেমরস আস্বাদন এবং জগতে ব্রজে রাগানুগা ভক্তিও প্রচার, এই দুই উদ্দেশ্যে অবতীর্ণ হলেন। এক হচ্ছে রসিক শেখর পরম করুণ নিগূঢ় প্রেমরস আস্বাদন, জগতে ব্রজের রাগ ভক্তি প্রচারণ। ব্রজেতে যে রাগ ভক্তি প্রচারণ, এইটা হচ্ছে মুখ্য। রাগ ভক্তিটা জগৎবাসীকে দিতে হবে। এই দুই উদ্দেশ্যে অবতরণ। তাহলে রসিক শেখর পরম করুণ কৃষ্ণ যুগপৎ নিগূঢ় প্রেম আস্বাদন এবং ব্রজেতে রাগ ভক্তি প্রচারণ, প্রেম আস্বাদন করা এবং রাগ ভক্তিটা জগতে প্রচার, এই দুইটা উদ্দেশ্যে তিনি অবতীর্ণ হন। বিষ্ণুদ্বারে কৃষ্ণ করেন অসুর সংহারে। বিষ্ণুদ্বারে কৃষ্ণ করেন অসুর সংহারে। কৃষ্ণ যখন অবতীর্ণ তখন তত্ত্ববিচারে তিনি একটি বিশেষ মিলন কার্য হয়, যা সাধারণ মানুষের বুদ্ধির অতীত। সাধারণ মানুষ যেটা বুঝে উঠতে পারেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তার ভগবত্তা হইতে সকল ভগবত্তা, যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা। সকল ভগবত্তা অর্থে হচ্ছে নারায়ণ যে চতুর্ভুজ মূর্তি বা চতুর্ভুজ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, লীলাবতার, মন্বন্তর অবতার, যুগাবতার, পরম পুরুষ অবতার সকলেই বোঝায়। তাই লীলাবতারও বোঝায়, মন্বন্তর অবতারও বোঝায়, যুগাবতার, পুরুষ অবতার সকলেই বোঝায় ভগবত্তা অর্থে। তন্মধ্যে পুরুষ অবতার শ্রী বিষ্ণু জগৎ পালন কর্তা। পুরুষ অবতার মানে কারণোদশায়ী, গর্ভোদশায়ী এবং ক্ষীরোদশায়ী, এই তিনটা পুরুষ অবতার। পুরুষ অবতার বিষ্ণু হচ্ছে জগৎ পালনকর্তা। তিনি পৃথিবীর ভারহরণাদি কার্য দ্বারা জগৎ পালন করেন। এই কথাটি সাক্ষাৎ স্বয়ং ভগবানের নয়। পৃথিবীর হরণাদি যে কার্য দ্বারা জগৎ পালন করেন, এই কার্যটি সাক্ষাৎভাবে স্বয়ং ভগবানের নয়। সেই কৃষ্ণ সমস্ত যুগে অবতীর্ণ হন না। সমস্ত যুগে কৃষ্ণ অবতীর্ণ হন না, কিন্তু যখন হন তখনও সমস্ত অবতার শ্রীকৃষ্ণ এসে মিলিত হন। যখন অবতরণ করেন তখন সমস্ত অবতার এসে তার সঙ্গে মিলিত হন। কী প্রকার? যেমন প্রকাণ্ড অগ্নিকুণ্ড হতে শত সহস্র অগ্নিস্ফুলিঙ্গ নিঃসৃত হয়, পুনরায় সে অগ্নির মধ্যে এসে মিলিত হয়, সেই প্রকার যো বৈকুণ্ঠে চতুর্ভুহ বাহু ভগবান পুরুষোত্তম স এব শ্বেতদ্বীপ নর নারায়ণং চ স এব বৃন্দাবন ভূ বিহারী নন্দনন্দন এতস্যৈ বা পরে অনন্তা অবতারা মনোহরা
অবতার মনাহারা। কি বললেন? লঘু ভাগবতামৃতে শ্রীল রূপ গোস্বামীপাদ এবং ব্রহ্মাণ্ড পুরাণ বাক্যে যে ভগবান পুরুষোত্তম বৈকুণ্ঠে চতুর্বাহু, যিনি শ্বেতদ্বীপতি, তিনি নরসখা নারায়ণ। পুরুষোত্তম বৈকুণ্ঠে ভগবান চতুর্বাহু, বৈকুণ্ঠে চতুর্বাহু, শ্বেতদ্বীপতি এবং তিনি নরসখা নারায়ণ। তিনি বৃন্দাবন বিহারী নন্দনন্দন শ্রীকৃষ্ণ। যেমন মহাগ্নি হতে শতসহস্র বিস্ফুলিঙ্গ নিঃসৃত হয়ে পুনরায় তাতে লীন হয়ে থাকে, কৃষ্ণের মনোহর অন্যান্য অবতারগণ পুনরায় তাহাতে মিলিত হয়ে থাকে। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহার। বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহারে। চৈতন্য চরিতামৃত আদিল্লা ৪র্থ পরিচ্ছেদে শ্রীকৃষ্ণ মধ্যে তখন যে বিষ্ণু মিলিত হন, তার দ্বারা কৃষ্ণ অসুর সংহারাদি ভার হরণ কার্য সম্পাদন করেন। এই কথা বিশেষ আলোকপাতের প্রয়োজন আছে, নতুবা ভুল বুঝাবুঝির সম্ভাবনা। সাধারণ পাঠকগণের এতে মনে উদয় হওয়া স্বাভাবিক যে অঘ বক পুতনা আদি অসুরগণের নাশক আসলে বিষ্ণু, স্বয়ং কৃষ্ণ। এরা সাধারণ মানুষের, পাঠকগণের সাধারণ মানুষের ধারণা। যা কিছু করছে বিষ্ণু করছেন, স্বয়ং কৃষ্ণ নন। কারণ স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ। অতএব বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহারে। এখন প্রশ্ন থাকে, অঘারি বকারি প্রভৃতি নামে যে উদ্দিষ্ট হন, সেটা কৃষ্ণ না বিষ্ণু? অঘারি বকারি যে নামটা আছে, কৃষ্ণ না বিষ্ণু? তখন বলছেন যে বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন। বিষ্ণু দ্বারে মানে তার মধ্যে বিষ্ণু আছে, কৃষ্ণই করছেন। বকারি শব্দ মানে বকাসুরকে ওরি মানে শত্রুকে বধ করেছে, অঘ আসুরকে কে কৃষ্ণই বধ করেছে। তা তো বলা আছে বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন অসুরের সঙ্গে। কৃষ্ণ তো বলাই আছে, কি জগতের লোক ভুল বুঝে না, স্বয়ং ভগবানের কার্য নয় ভার হরণ। এখন এই সিদ্ধান্ত অনুসারে বকারি অঘারি বলতে কৃষ্ণ উদ্দিষ্ট হওয়া উচিত নয়, কিন্তু প্রকৃত বাস্তবে ওই সকল নাম হচ্ছে কৃষ্ণেরই নাম। বকারি বলতে কৃষ্ণকে বলা হয়, অঘারি বলতে কৃষ্ণ। ছিল রূপ গোস্বামী তার প্রণয়াক্ষ তবে বন্ধনায় কৃষ্ণের উদ্দেশ্যে এই প্রকার স্তুতি করেছেন। দৈত্য সিন্ধুর পারিন্দ্রং বন্দে গোবিন্দ নন্দনম। দৈত্য সিন্ধুর পারিন্দ্রং বন্দে গোবিন্দ্র নন্দনম। দৈত্যরূপ পারিন্দ্র মানে হস্তি, কংসকে নিধন করলো, ইনি কোন কৃষ্ণ? নন্দনন্দন কৃষ্ণ। আবার কোন কৃষ্ণ? তিনি তো ব্রজ ছেড়ে যান না কোথাও। তার কাজ তো নয় অসম্মান যজ্ঞ করা। যিনি দৈত্যরূপ হস্তিগণের জন্য সিংহস্বরূপ, সেই গোপরাজ নন্দন কৃষ্ণকে আমি বন্দনা করি। এই স্থলে দেখা যায় সেই ব্রজনন্দন কৃষ্ণের অঘবক বিনাশক কৃষ্ণই হচ্ছে অঘবক ব্রজনন্দন কৃষ্ণ। এখন দেখা যাচ্ছে কৃষ্ণের ব্রজধামের যে অসুরবধ লীলা তা সত্যই অত্যন্ত অদ্ভুত।
তাতে চক্রাদি অস্ত্র ধারণ বা বৃহৎ আকার ধারণ প্রভৃতি প্রয়োজন হয় না। তিনি যে অসুরবধ করেছে তার জন্য চক্র, তার জন্য অস্ত্র কোনো কিছু দরকার হয়নি, কারণ তিনি নরবৎ যে লীলার রত ছিলেন, তিনি নরবৎ এ লীলা করেছেন, তাই সেই লীলা অনুসারে আগত অসুরগণকে বিনাশ করেছেন। তিনি নরবৎ ভগবানের যতকে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, তিনি নরবপু ধারণ করে করেছেন। তাই অসুরগণকে বিনাশ তিনি নরলীলা অতিক্রম করেন। গোস্বামীগণ বলেন এইটাই কৃষ্ণের মাধুর্য তথা বৈশিষ্ট্য, যা অন্য সকল অবতার হতে বিলক্ষণ। অন্য অবতারে এ সমস্ত কিছু দেখা যায় না, বিলক্ষণ হয়েছে, মানে আলাদা লক্ষণ। এই কারণে পুতনারী, অঘারী, বকারী প্রভৃতি অবশ্যই কৃষ্ণের নাম। কারণ বিষ্ণু তিনি পুতনা, অঘবক বিনাশ করতেন, তবে তিনি চক্র, গদা বা ধনুষ প্রভৃতি অবশ্যই ধারণ করতেন। বিষ্ণু যদি এদের তিনি চক্র, গদা, ধনুষ প্রভৃতি অবশ্যই ধারণ করতেন। আবার শ্রী গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে কৃষ্ণের 64 গুণ বর্ণনা দেখা যায়। নারায়ণের মধ্যে যে হতারি গতিদায়ক গুণ আছে, নিহত অসুরগণের বিষ্ণু যদি পুতনা, অঘবক বিনাশ করতেন, তবে তিনি চক্র, গদা এই সমস্তগুলো, চক্র, গদা, অস্ত্র আদি ধারণ করতেন, তা তো তিনি করেননি। করেছেন কি? তা তিনি করেন। তো রূপ গোস্বামী ভক্তি গ্রন্থে কিছু 64 গুণ বর্ণনা আছে। নারায়ণের মধ্যে যে হতারি গতি দেওয়া গুণ আছে, নিহত অসুরগণের ঊর্ধ্বগতি প্রদানের সামর্থ্য আছে। নারায়ণও ঊর্ধ্বগতি, অসুরদের ঊর্ধ্বগতি প্রদানের সামর্থ্য আছে। তা কৃষ্ণের মধ্যে অদ্ভুত রূপে অবস্থিত আছে। কৃষ্ণ যদি সঙ্গ অসুর সংহার না করেন, তবে তিনি কী রূপে হতারি গতি দেওয়া হন? অসুর মারণ করেছেন বলে তো কৃষ্ণ একটা নাম হতারি গতি দেওয়া, হতারি গতি দেওয়া, তাকে ঊর্ধ্বগতি প্রদান করতে সমর্থবান। তার মধ্যে এই গুণ কেবল আছে নয়, অতি অদ্ভুত রূপে আছে, এমনকি বিষ্ণু অপেক্ষা উৎকর্ষ আছে। জাগতিক দৃষ্টান্তে দেখা যায় দেশের রক্ষা, শত্রু দমন প্রভৃতি সেনাপতির দায়িত্ব হলেও যিনি মহারাজ, রাজাধিরাজ বা রাজ চক্রবর্তী, তিনি আদৌ এসব করেন না বা তা জানেন না, এমন ধারণা ভুল। বরং তিনি সেনাপতি অপেক্ষা অধিক গুণে অভিজ্ঞ। সেনাপতি অপেক্ষা তিনি অধিক গুণে অভিজ্ঞ এবং যুদ্ধ কুশল। প্রয়োজনে তিনি সেনাপতির ভূমিকা গ্রহণ করে তার অশেষ শৌর্য বীর্য প্রকাশ করেন। তা দেখে সেনাপতিও বিস্মিত হয়ে যান। এরা জগতের একটা উদাহরণ। দেশরক্ষা শত্রু সেনাপতির দায়িত্ব হলো, যিনি মহারাজ, রাজাধিরাজ বা রাজ চক্রবর্তী, তিনি আদৌ এসব জানেন না বা তা করেন না, এমন ধারণাটা ভুল। বরং তিনি সেনাপতি অপেক্ষা অধিক গুণে অভিজ্ঞ এবং যুদ্ধকুশল। প্রয়োজনে তিনি সেনাপতি ভূমিকা গ্রহণ করে তার অশেষ শৌর্য বীর্য প্রকাশ করেন, যা দেখে সেনাপতিও বিস্মিত হয়ে যায়। বাবা, কেন বিস্মিত হয়ে যায়? তিনি তো এগুলো সেনাপতি কাজ করে তারপর তো রাজা হয়েছে। ডাইরেক্ট কেউ রাজা হয় না। রাজা হলে তার বিশেষ তার গুণগুলো তার মধ্যে তো থাকবেই।
কৃষ্ণের অসুর বদলীলা, যা বিষ্ণু অসুর সংহার অপেক্ষা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত, চমৎকারিতাযুক্ত, আবার হত অসুরদের গতি প্রদান ও বিষ্ণু অপেক্ষা কৃষ্ণের বৈশিষ্ট্য অনস্বীকার্য। বিষ্ণু অপেক্ষা কৃষ্ণের বৈশিষ্ট্য, বিষ্ণুদের 60টা গুণ আছে, কৃষ্ণের 64টা গুণ আছে, তার তো বৈশিষ্ট্য তো অধিক থাকবেই। যেমন বিষ্ণু নিকট হত অসুরদিকে গতি জ্যোতির্ময় এবং সিদ্ধলোক, বিষ্ণুর হাতে যারা হত হইতে তারা সিদ্ধলোক বা জ্যোতির্ময় ধামে গেছে, সেখানে তারা মুক্তিপ্রাপ্ত হয়ে সিদ্ধ জ্ঞানীগণের ব্রহ্মজ্ঞানের সুখে মগ্না, ব্রহ্মসুখেতে তারা মগ্ন থাকবেন। যারা বিষ্ণুতে গত হয়েছে তারা মুক্তিপ্রাপ্ত জ্ঞানীগণের সাথে, হ্যাঁ, মুক্তিপ্রাপ্ত সিদ্ধ জ্ঞানীগণ যারা হাতে ব্রহ্মসুখে মগ্ন থাকে। অপরদিকে কৃষ্ণের দ্বারা নিহিত পুতনার গোলকধামে অদ্ভুত লীলাতুল্য, অদ্ভুত ধাত্রীতুল্য গতি, যা অঘাসুরের সারূপ্যমুক্তি গতি রয়েছে। কৃষ্ণ অঘাসুরকে সারূপ্যমুক্তি দান করেছেন, নিজের পায়ের মধ্যে তার জ্যোতিটা এসে মিশে গেল। সুতরাং অসুর সংহার বিষয়ে কৃষ্ণের ভূমিকা বিষ্ণুর ভূমিকা অপেক্ষা সর্বপ্রকারের শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। কৃষ্ণের ভূমিকার সঙ্গে বিষ্ণুর যে ভূমিকা অপেক্ষা কৃষ্ণের ভূমিকা যে শ্রেষ্ঠ সর্বপ্রকার, এতে বিষয়ে কোনো সন্দেহ নাই। তা হলে বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে, এই কথার তাৎপর্য কি? বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে, বিষ্ণু দিয়ে কৃষ্ণ করে অসুর সংহার, তার মধ্যে বিষ্ণুর অবস্থান থাকে, কৃষ্ণই সব করছে। এই জন্য তার নাম অঘারি বকারি, বড় আছে। এখন বিচার ক্ষেত্রে দেখা যায় কৃষ্ণই মূল বিষ্ণু, বুহ এবং বৈভব ও অন্তর্যামী। কৃষ্ণকে বুহ বলা হয়, বৈভব বলা হয় এবং অন্তর্যামী বলা হয়। কৃষ্ণ হচ্ছে মূল বিষ্ণু। কে বলছেন? ব্রহ্মা বলছেন তুমি হচ্ছে নারায়ণ, তুমি হচ্ছে নারায়ণ, তুমি হচ্ছে মূল বিষ্ণু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, বলছি কি একটুখানি আছে রাজস্বী আছে, একটু আসুন না কোন একটা সময়। না না, আজকে তো একটু বাইরে পাঠ আছে, এখন বেরিয়ে যাবো। কখন আসবেন? সে বিকালে আসতে আসতে তো বিকাল হয়ে যাবে। আচ্ছা, বিকালে কটায় যাবো? কটা যে হবে আমি নিজেই বলতে পারছি না। পুরো গীতাটা পাঠ করে বলছে 1:30-2টা পর্যন্ত পাঠ করো। ওরে বাবু, খাওয়া নেই, সে অদীক্ষিত ব্যক্তি। তার পাশে একটা আমাদের ভক্ত আছে কাছাকাছি আর কি, গুরুভাইটাই আছে, তাহলে সেখানে যেতে হয় আর কি। আজকে আবার এই একটু পরেই বেরিয়ে যাও। আমি ফোনে জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি সে ফোনেও জানিয়ে দেবো, ঠিক আছে? না না, আমি নিজেই জানিয়ে দেবো, আমার মাথায় থাকবে। তাহলে আপনি একটু ঠিক হলে আসুন না, অসুবিধা ভালো একটু আসুন। আজকে যদি শুনুন, আজকে যদি না হয় কালকেও যদি আসেন তাহলে হবে। আর কেউ আছে দ্বাদশী ছিল, সেই জন্য ভালো হতো। না না, দ্বাদশী ত্রয়োদশী আরো বেশি ভালো। আচ্ছা, ত্রয়োদশী ভালো, তাহলে আপনি ত্রয়োদশীতে আসুন। আপনি হ্যাঁ, তো আজকে খুব টায়ার্ড থাকবো তো, মানে অনেক পাঠের পর সারাদিন সেই রাত্রে থেকে ঘুম নেই, সেই কষ্ট। কালকে আসুন, আমার অসুবিধা কিছু নেই। আমি আপনারা এলে আমি খুশি হয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, রাখছি, এখন পাঠে আছি। হ্যাঁ, কালকে আসবেন, কালকে বলে দিচ্ছি। হ্যাঁ, পাঠে আছি এখন, রাখছি। কালকে আসবেন। আরো কি তাহলে মূল বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ, হচ্ছে মূল বিষ্ণু। তিনি বুয়া, তিনি চতুর্ভুজ, তিনি
অন্তর্যামী প্রভৃতি সকল বিষ্ণু তত্ত্বে তিনি হচ্ছেন মূল উৎস। অতএব যেমন করে মূল দীর্ঘ হতে মূল দ্বীপ হতে অন্য দ্বীপের প্রকাশ হয়, হ্যাঁ, একটা দ্বীপ থেকে অনন্ত দ্বীপ জানলেও সে দ্বীপটা কিন্তু অক্ষুণ্ণ থাকে, তদু অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত জীব হয়েও তিনি হচ্ছেন অখণ্ড। হ্যাঁ, এই জন্য দেবতাগণ বলছেন কি, ওই শ্লোকটা কি বলছে, বলছেন শ্লোকটা তো মনেই আছে, যে তুমি ভগবান, যার ভগবত্তাই তো অন্যের ভগবত্তা, তাকে বলছেন কৃষ্ণ এক ভগবত্তা থেকে অন্যের অনন্ত। ব্রহ্মা কৃষ্ণকে বন্দনা করতে গিয়ে বলেছেন নারায়ণং তং হি সর্বদেহী নাম। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 14 অধ্যায়ের 14তম শ্লোকে বলছেন যে নারায়ণস্তং ন হি সর্বদেহী নাম, অতএব তুমি মূল নারায়ণ, তুমি হচ্ছে মূল নারায়ণ। চৈতন্য চৈতন্যতে বলছে। আবার ভাগবতে কৃষ্ণের রাসলীলায় বর্ণনা সর্বশেষে দেখা যায় বিকৃতং বধবধূ হৃদন্ত বিষ্ণু। বধবধূগণের সেই কৃষ্ণের যে রাস ক্রীড়া, বধূবধূগণের যে এই রাস ক্রীড়া, পদ্মপুরাণে যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুণ্ডং প্রিয়স্তথা, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুণ্ডং প্রিয়স্তথা, শ্রী রাধা যেমন বিষ্ণু প্রিয়া তেমনি তার প্রিয় রাধাকুণ্ড। এই সকল বাক্যে স্পষ্ট প্রমাণিত হয় যে কৃষ্ণ হচ্ছে মূল বিষ্ণু। যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুণ্ডং প্রিয়স্তথা, শ্রী রাধা যেমন বিষ্ণু প্রিয়া তেমনি তার প্রিয় রাধাকুণ্ড। বিষ্ণুর রাধা যেমন বিষ্ণু প্রিয়া, তার কুণ্ডটাও ততটা প্রিয়। এই সকল বাক্যে স্পষ্ট প্রমাণিত হয় যে কৃষ্ণ হচ্ছে মূল বিষ্ণু। সেই কৃষ্ণকে শাস্ত্রে বিষ্ণু বলে কখনো কখনো উল্লেখ করা হয়, যাতে তার নরবধ লীলা মানবগণ তাকে নর সামান্য জ্ঞান না করেন। যাতে নরবধ লীলা মানবগণ তাকে নর সামান্য জ্ঞান না করেন, এই জন্য কৃষ্ণের মূল বিষ্ণু, কৃষ্ণকে শাস্ত্রে বিষ্ণু বলে কখনো কখনো উল্লেখ করা হয়, যাতে তার নরবধ লীলা মানবগণ তাকে নর সামান্য জ্ঞান না করেন। কৃষ্ণের কৃষ্ণত্ব হল লীলাপরায়ণতা ও প্রেম রস আস্বাদন, কারণ তিনি লীলা পুরুষোত্তম। তাই জগতের পালন ভারহরণ প্রভৃতি কার্য তিনি স্বয়ং করেন না। জগতের পালন ভারহরণ প্রভৃতি কার্য তিনি স্বয়ং করেন না, সেসব পুরুষ অবতার বিষ্ণুর দায়িত্বে সম্পাদিত হয়। পুরুষ অবতার বিষ্ণুর দায়িত্বে সম্পাদিত হয়। স্বয়ং ভগবানের কর্মনয় ভারহরণ সাধন ক্ষেত্রে এই যে নিয়ম, কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভারহরণ কাল তাতে হইল মিশাল। রাজ চক্রবর্তী যেমন কার্যবিশেষে কখনো সেনাপতির ভূমিকা গ্রহণ করেন, তেমনি স্বয়ং ভগবান তার মূল বিষ্ণু পরম কারুণ্য ধর্মবশে জগতে নিজে অবতীর্ণ হওয়ার ইচ্ছা করলে ভারহরণ দায়িত্ব তিনি গ্রহণ করেন। তখন ভারহরণকারী বিষ্ণু মূল বিষ্ণুর মধ্যে একীভূত হন। রাজ চক্রবর্তী যেমন খাদ্যবিশেষে কখনো সেনাপতির ভূমিকা গ্রহণ করেন, তেমনি স্বয়ং ভগবান তার মূল বিষ্ণু পরম কারুণ্য ধর্মবশে জগতে নিজে অবতীর্ণ হওয়ার ইচ্ছা করলে ভারহরণ দায়িত্ব তিনি গ্রহণ করেন। নিজে যখন জগতে অবতীর্ণ হওয়ার ইচ্ছা করেন, তো ভারহরণ দায়িত্ব তিনি গ্রহণ করেন। তখন ভারহরণকারী বিষ্ণু মূল বিষ্ণুর মধ্যে একীভূত হন।
রাজ চক্রবর্তী যখন সেনাপতি ভার গ্রহণ করে থাকে তখন রাজার নিজস্ব কর্তব্য বিষয়ে তিনি রাজা, আবার সেনাপতির নিজ কর্তব্য বিষয়ে তিনি সেনাপতি, এই দুইটি ভূমিকা। কিন্তু একই ব্যক্তি দুইটি ভূমিকা গ্রহণ করে, রাজারও কাজ করছে আবার সেনাপতিরও কাজ করছে। একজন মালিক হয়ে, ঘরের মালিক হয়ে তিনি রান্নাও করতে পারেন, তিনি পাঠও করতে পারেন, তিনি বাসনও মাজতে পারেন, তাতে কোনো তার মর্যাদা হানি হয় না। তদ্রূপ রাজচক্রের সেনাপতি কাজ ভার গ্রহণ করে তখন তার নিজস্ব কর্তব্য হিসেবে তিনি রাজা, আবার সেনাপতির নিজ কর্তব্য তিনি, এই দুইটি ভূমিকা কিন্তু ব্যক্তি এক। তদ্রূপ জগতে অবতার ভূমিকা কৃষ্ণের নিজ লীলা পুরুষোত্তম, অবতার ভূমিকা কৃষ্ণের নিজ লীলা পুরুষোত্তম বিষয়ে তিনি কৃষ্ণ, ভারণের বিষয়ে তিনি বিষ্ণু। লীলা পুরুষোত্তম বিষয়ে তিনি কৃষ্ণ, ভার হরণ বিষয়ে তিনি বিষ্ণু। সেই ভার হরণ কার্য তিনি তার অন্তস্থ বিষ্ণুত্ব ঐশ্বর্যের দ্বারা সমর্পণ করেন। তিনি তার অন্তরে যে বিষ্ণু আছে ঐশ্বর্যের দ্বারাই, বিষ্ণুত্ব ঐশ্বর্যের দ্বারা সমর্পণ করেন। দুই ভূমিকা কিন্তু এক দ্বারা সম্পাদিত হয়। এটাই চৈতন্য চরিতামৃতে বিশেষ বক্তব্য। বক্তব্য হচ্ছে তিনি একা হয়ে সব কিছু কাজ করতে পারেন, তাতে তার মর্যাদার কোনো হানি হয় না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ মৃতলহরি বদন বরিয়া সবে বল হরি।